তোমাদের বাড়িতে হয়েছে মানে দুই একটা না ওপরে এখানে একটা রয়েছে। চাকুটাও ধার নেই, দুটোতে হয়ে যাবে। আজকে কলা পাতা দিয়ে রেসিপি বানাবো, তাই কলা বাগানে চলে এসেছি কলা পাতা কাটতে। কলা পাতাগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। একটু বড় সাইজের কলা পাতা হলে ভালো হতো, কলা পাতাগুলো ছোট ছোট আর একদম সবে কচি কচি বেরিয়েছে। নমস্কার বন্ধুরা, এই মেঘলা মেঘলা ওয়েদারে আমি আপনাদের আজকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি গেছিলাম কলা পাতা কাটতে। তো আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা আমি কলা পাতা দিয়ে বানাবো। আর এই রেসিপিটা দিয়ে বানাবো। এটা অনেকে ছাতু বলে, মাশরুমও বলে। বাংলায় তো সাধারণ আমরা ছাতুই বলি, কিন্তু এর অরিজিনাল নাম হচ্ছে মাশরুম, যেটা সবাই বাড়িতে চাষ করে। তো কালকে তোমাদের দাদা ভাই এটা রাত্রিবেলায় বাজার থেকে এনে এই মাশরুমের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন এই মাশরুমের কালারগুলো একটু হালকা চেঞ্জ হয়ে গেছে, এগুলো কিন্তু পুরো সাদা সাদা থাকে। কারণ কালকে আমি একটা ভুল কাজ করেছি, তোমাদের দাদা ভাই এটা নিয়ে এসেছে আর এরপর থেকে একটা প্লাস্টিকের মতন ঢাকা দেওয়া ছিল, প্যাকিং করা ছিল। এবার আমি কি করেছি, পুরো প্যাকেটটা খুলে দিয়ে লাস্টে ফ্রিজে রেখে দিয়েছি। সকালবেলা ওটা দেখি কি কালারগুলো কিরকম হয়ে গেছে। এগুলো কিন্তু খারাপ হয়নি, শুধু কালারটা এরকম হয়ে গেছে, রান্না করলে ঠিক হয়ে যাবে। তো মাশরুমগুলোকে আমি ছাড়িয়ে নেব। ছালগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে, কি সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন। দেখুন পুরোটা কি সুন্দর ছেড়ে গেল। আর এই ভিতরে যে কালো অংশটা, এটা আমি চামচ সাহায্যে ছাড়িয়ে নেব। অনেকে এটা ছাড়ায়, অনেকে ছাড়ায় না, কিন্তু না ছাড়ালে না ভালো লাগে না, কালো কালো হয়ে থাকে। কিন্তু এটা জলে ভিজালে চলবে না, জলে ভিজিয়ে দিলে কিন্তু আর উঠবে না। আমি একবার এরকম ভুল করেছিলাম, জলে ভিজিয়ে দিয়ে আর উঠাতে যাচ্ছি, দেখি আর উঠছেই না। প্রত্যেকটা ছাতু কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে নেব। আর এগুলো ভীষণ নরম, ছাড়াতে গেলে ভেঙেও যায়। সব মাশরুমগুলো ছাড়ানো হয়ে গেছে। এখানে কিছু কিছু ডাঁটগুলো আছে, যেগুলো একটু ভালো আছে সেগুলো দিয়ে দেবো। ডাঁটগুলো কিন্তু ভালো লাগে খেতে। আসলে ফ্রিজে রাখা হয়েছে তো, আর জল ঢুকে গেছে। এরপর ভালো করে দুবার জল দিয়ে ধুয়ে নেবো। হালকা হালকা করে ধুতে হবে, নাহলে কিন্তু ভেঙে যায়, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কয়েকটা নতুন আলু নিয়ে নিয়েছি, একটু ছোট সাইজের। এইগুলো ওই মাশরুমের মতন ছোট ছোট সাইজ করে কেটে নেব। এইভাবে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছি। প্রথমে আমি সমস্ত মশলাগুলো বেটে নেব, তারপরে রান্নার দিকে যাব, তাহলে তাড়াতাড়ি হবে আর সুবিধাও হবে। তো এখানে আমি কয়েকটা গোটা মশলা নিয়ে নিয়েছি, দেখিয়ে দিই আপনাদের। গোলমরিচ, জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো আমি সব কিছু পরিমাণ মতন নিয়েছি, আপনারা করলে পরিমাণ মতন নেবেন। ওই মানে 1 চামচ করে সব কিছু নেওয়া হয়েছে। তো সব মশলাগুলো আমি একবারে বেটে নিচ্ছি। আমার সব কিছু গুছানো হয়ে গেছে রান্না করার জন্য। এরপর আমি উনুনটাকে ধরিয়ে নেব। কড়াইতে এবার আমি দিয়ে দেবো জল।
কেটে রাখা মাশরুমগুলো জলের মধ্যে দিয়ে দেবো। পাঁচ 10 মিনিট ভালো করে এগুলোকে আমি ফুটিয়ে নেব। মাশরুমগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি এটাকে তুলে নেব। দেখুন কতগুলো ছিল, কোনটুকু হয়ে গেছে দেখুন সেদ্ধ হয়ে। কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আজকে আমি এই কড়াইটাতে রান্না করছি, কারণ আজকে আমি একটু ছড়ানো কড়াই লাগবে রান্না করতে গেলে। মাশরুমগুলো আর কুচিয়ে রাখা আলুগুলো আমি দুটো একসঙ্গে তেলের মধ্যে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব। ছোট চামচের 1 চামচ দিয়ে দেবো লবণ, আর 1 চামচ হলুদ গুঁড়ো। আলু আর মাশরুমগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর একটা বাটির মধ্যে তুলে নেব। তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2-3টে গোটা শুকনো লঙ্কা। এখানে আমি 2টো টমেটো কুচিয়ে নিয়েছি আর 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তেলে দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটা আমি অর্ধেক কষিয়ে নিয়েছি। এরপর এই যে আমি যে মশলাগুলো শিলে বেটেছিলাম সেই মশলাগুলো আমি সব দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, বেশি দেবো না, আমি কম দেবো। হলুদ গুঁড়ি। মশলাটা কিন্তু আমি একবারে পুরো কষাবো না, আমি আধা কষাবো মশলাটা, আধা কষিয়ে আমি মশলাটাকে নামিয়ে নেব। কারণ আমি যে মাশরুমের যে পাতুরিটা করবো তো সেটা আধা মশলাটা কষাতে হবে। মশলাটা আধা কষানো হয়ে গেছে, এরপর আমি মশলাটা নামিয়ে নেব। দেখুন পেঁয়াজগুলো একটুখানি কিন্তু শক্ত শক্ত রয়েছে, মানে ডাটো ডাটো রয়েছে। কলা পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আরেকটাও দিয়ে দেবো। কিছুটা মশলা আমি এখানে তুলে নেব। আলু আর মাশরুমগুলো উপর থেকে আমি কিছুটা সাজিয়ে দেব। শান দুটো ভাজা আলু রাখবো নাকি তোর জন্য? এখন তো খাবো, রাখছো? এখানে দুটোই রাখছি।
ভালো করে লেয়ারটা দিয়ে দিয়েছি। এর ওপরে এই যে বাকি মশলাটা আছে, বাকি মশলাটা পুরো এর ওপরে আমি দিয়ে দেবো। হাতের মধ্যে যেটুকু মশলা আছে এটা আমি ভালো করে নিয়ে নেব। ভালো করে কলা পাতাটাকে আমি মুড়ে নেব। ভালো করে প্যাকিং করতে হবে। কলা পাতাটার জন্য আমার একটু ভয় লাগছে, বুঝলি শান? হ্যাঁ, কলা পাতাটার জন্য আমার একটু ভয় লাগছে। কেন? তুমি ছিঁড়ে যাচ্ছে, কলা পাতাগুলো ভালো না। করছি না এখন কলা পাতা অনেক ওপরে ওপরে। আর লাগবে না বল? না, এই সাইডে দুটো প্যাচ মেরে দাও, খুলে হয়ে যাবে। এই সাইডে? হ্যাঁ, রুম করে এই কোণাতে মেরে দাও, আর দুটো মেরে দাও, ব্যাস। ব্যাস ব্যাস। এই যা প্যাচ মেরেছে এটা কোনো কেউ খুলতে পারবে না। তো এটা পুরো একদম বাঁধা রেডি, একদম শক্ত করে, আমাকে ছেড়েও কোথাও যাবে না। আর এখানে বন্ধুরা উনুনে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে ভাত মানে ভাত চাল দিয়ে ভাত বসিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাঁড়িতে আলাদা করে জল দিয়েও কিন্তু বসাতে পারেন, কারণ এটা যেহেতু ভাপা তৈরি হবে। কিন্তু আমি দেখলাম কাঠটা আমার নষ্ট হবে, এদিকে আমার ভাতটাও হয়ে যাবে, এদিকে মাশরুম ভাপাটাও হয়ে যাবে। তো এখানে আমি এই যে স্টিলের একটা ফুটো ফুটো ঝুড়ি নিয়ে নিয়েছি, এটাকে আর একটা নাম আছে কি বলে, তো এটা আমি এখানে বসিয়ে দেবো। এরপর এটাকে আমি এখানটাতে দিয়ে দেবো। গামলা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে আর বাষ্পটা বেরোবে না। এই যে এইদিকে হতে লাগুক, আর এখনো আমার মেলা কাজ পড়ে রয়েছে, আমি সব সেরে নিই। আমাদের মাশরুম কষা ভাপা একেবারে তৈরি। দেখুন এদিকে আমার ভাতও হয়ে গেছে, এদিকে ভাপাও একবারে রেডি। দেখুন পাতার কালার দেখে বোঝা যাচ্ছে যে একবারে রেডি হয়ে গেছে। তো এটা এখন খুলবো না, একটু ঠান্ডা হবে তারপরে খুলবো। ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিই, তারপরে আপনাদের পরে খুলে দেখাচ্ছি। দেখ শান, সুতোগুলো সব বাঁধছিলাম না, সব ঢিলা হয়ে গেছে। কাটা লাগবে না, বুঝেছিস স্যার? এটা না লাগবে। শানের ভাত বেড়ে নিয়েছি, শানকে বললাম তুই একটু দেখ খেয়ে, ও একটু পছন্দ করে তো। এখান থেকে দেখেন থেকে এই যে ও এই জায়গায় এগুলো রয়েছে, ওর জন্য বলছি এখান থেকে দাও। হ্যাঁ, ভাতগুলো গরম রয়েছে না বল? কেন বলতো? উনুনের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিলাম না, ওই জন্য ভাত কটা গরম ছিল। এটাও গরম। হ্যাঁ, এমনি খেতে বেশি ভালো লাগে, ভালো আবার হচ্ছে শুধু শুধু ওটা তো মশলা দেওয়া আছে, ওটা ভাত দিয়ে বেশি ভালো লাগবে। ভালো করে মাখা পুরো ভাতটা, 3 আঙুল দিয়ে ভাত মাখায়। গরম পুরোটা মাখি নেবো ভাত, এইটুকু তরকারিতে পুরো। ডাল নিবি না? ডাল ডাল দিয়ে খাবি? আগে প্রথমে এটা দিয়ে খেয়ে নে। এটা আছে তো, একটু বেশি করে নে মুখে। কেমন হয়েছে খেতে সেটা বল, মিথ্যে কথা বলবি না, যা হবে সত্যি কথা বলবি। এটা কিন্তু একটু শুকনো শুকনোই হয়। সব দিক দিয়ে ঠিক আছে একদম। মানে এমনি জঙ্গলে যে ছাতুগুলো আনে, যেগুলো আনতাম আমি, মায়ের সাথে রান্না করে দিত, ওর থেকে অনেকটা ভালো আছে। এই পাতায় আমি কোনোদিনও খাই না এরকম। হ্যাঁ, আমিও রান্না করলাম এই ছাতুটা প্রথম পাতায়। আমি কিন্তু কোনো রেসিপি দেখি না জানিস, আমি নিজের মন থেকে কিন্তু করলাম এই প্রথম। ছাতুগুলো কিন্তু একটু বড় বড় করে কাটলে ভালো হতো বলছেন। বেশি বড় কাটলে
তাহলে ভালো হতো। আর একটু দেবো, আর একটু দেবো। বন্ধুরা, মা এই যে রেসিপিটা বানিয়েছে পাতার মধ্যে কি না, এটা মাশরুম না, হ্যাঁ হ্যাঁ মাশরুম দিয়ে আলু দিয়ে যেটা বানিয়েছে এটা বানিয়েছে। তো এটা সবচেয়ে মানে জানি না আপনারা এটা বানিয়ে খেয়েছে কি খাননি, তো আমি তো ফার্স্ট খাচ্ছি এটা, তো মানে অনেকটাই ভালো লাগছে। তো আপনারা ঘরে একবার ট্রাই করে দেখবেন এটা কেমন লাগছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক তো করবেনই, আর সাবস্ক্রাইবটা নেই, সাবস্ক্রাইবে অনেক ডাউনে চলছে, সাবস্ক্রাইবটা প্লিজ একটু করে দেবেন। আর সাইডে পাশে দেখা বেল আইকনটাকে টিপে করে দেবেন যাতে অন হয়ে যায়, তাহলে প্রত্যেক যে কোনো ভিডিও ছেলে আপনারা নোটিফিকেশন নিশ্চয়ই পেয়ে যাবেন। তো আজ আসি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। যা গাড়ির আওয়াজ বল, বন্ধুরা শুনতে পেলো কিনা তাও জানি না।